দেখো এখন এগুলি ভর্তা খাবো। এই দেখো কি চুরি করে নিয়েছি, হলুদ লঙ্কা করে সব দিয়ে একসাথে মেখে বসিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। সানুরাট কৃষ্ণা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আরেকটি নতুন ব্লগে। দেখো কি কুয়াশা সকাল সকাল। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি এক কাপ চায়ের সাথে। এদিকে রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়েছি আর সাথে করেছি মুড়ি ভাজা গরম গরম। আর মায়ের দিকে ডাকছে, তো কৃষ্ণা তুমি কি আমাকে চা দিয়েছো? আমি না না, আনছি আনছি। চার অপেক্ষা বসে আছে। আর সম্রাট এখন ঘুম থেকে উঠলো না, ঠান্ডা পড়েছে ঝাঁকিয়ে। ঘুম থেকে উঠতে কি মন চায়? আমাদেরও চাই না, ও তো ছোট। চাটা ছেঁকে নেই। আমাদের বাড়িতে আজকে কেউ ঘুম থেকে উঠেনি, শুধু আমরা তিনজন, মা আমি আর ও। সম্রাট, আমাদের পাখিগুলা, আমাদের গোপাল ঠাকুর সবাই ঘুমিয়ে রয়েছে ঠান্ডার মধ্যে। জানো এতটা ঠান্ডা লাগছে, মনে করেছি কাল এই গরম সোয়েটারটা বের করেছি, কিন্তু রোদ্রু দেয়নি। এখন ভাবছি খুবই দরকার ছিল এটা, চাদর দিয়ে, হালকা চাদর দিয়ে কাটছে না শীত। এদিকে নিয়ে আসলাম চা। আর কি রান্না করবো সেটাই ভাবছি। ভাতের চাল ভিজিয়ে আসলাম, তো দেখি কি রান্না বান্না করি। মাছ ভিজিয়ে আসলাম, বোয়াল মাছ, তো ওটাই রান্না করবো। আর সাথে তো সম্রাটকে ডেকে ঘুম থেকে উঠালাম, এখন বাজে 9:30। আর সকালে মা কিছুটা রান্না করে নিয়েছে, আর বোয়াল মাছটা উনুনে রান্না করব। এদিকে কাঠ বের করেছে ও, সকালবেলা উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। জল খাবি কখন? জল কখন খাবি? টিফিন করবি কখন? এখন 10টা বাজতে চললাম। তো বন্ধুরা দেখো, এখানে চিকেন বের করেছি, এটা দুপুরে রান্না করব। আর সকালে যা রান্না বান্না হয়েছে ওটা দিয়ে খেয়ে নেবো আর কি। আর এদিকে বোয়াল মাছ ধুয়ে রেখেছি, বোয়াল মাছ সর্ষে দিয়ে রান্না করব। চিকেন আর বোয়াল মাছ, তো সকালে খাওয়া দাওয়াটা হয়ে যায়। আর সম্রাট সকালে এখন পর্যন্ত টিফিন করেনি, ব্রাশ করে বলছে ভাত নাকি খেয়ে নেবে। তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আর কি। আর সকালে রান্না বান্না কি হয়েছে একটু দেখো। ডাল, শুটকি মাছের চাটনি, আলু ভাজা, এটাই সকালে রান্না বান্না আর কি। ইনি খেতে বসে গেছেন, গরম গরম ভাত, ডাল, শুটকি মাছের চাটনি। সকালে ডাল, শুটকি মাছের চাটনি আর আলু ভাজা। দুপুরে হচ্ছে বোয়াল মাছ আর চিকেন। সেদিনকে চিকেন এনেছিলাম, কিছুটা রয়ে গেছে, ওটা হয়ে যাবে। আর রাতে হালকা পাতলা সিদ্ধ ভাত। দেখা যাক কি হয়। দুপুরে ভারী খাবার, দুপুরে বাড়ি যাবে, দেখা যাক কি করা যায়। আর দেখো শীতে এত ঘন ঘন বিছনা পাল্টাইস না, তোর এক সপ্তাহ 2-3 বার খাওয়া। তো সকালে খাবার দাবার শেষ হওয়ার পর আসলো দিদি। এই দেখো এদিকে রোদ্রু নেই, আবার তারপর মা দিয়ে দিয়েছে কাপড় ধোয়ার জন্য। বলো তো রোদ্রু কোথায় থেকে আনবো? কিন্তু কাপড় চোপড় তো এই শীতের দিনে অনেকটা কাপড় জমে যায় আর কি। আর দেখো এদিকে লালসি কতটি কাঠ বের করেছে। কোথায় রান্নবো? কাঠ নেই, রান্না তো করতে হবে, খাবার তো খেতে হবে। সে অবস্থা দেখো, কোন অবস্থায় আমরা চলছি। ও দিদি, এ বাবা দুষ্টু করে না। রোদ্রু উঠেছে। আর দেখো এখন কয়টা বাজে, বিছানা তোলা হয়নি, তো এখন আসলাম বিছানা তুলতে। তারপর রান্না রেডি করবো, তৈরি করবো আর কি। আলু পেঁয়াজ সব কিছু কেটে বেটে দাও দাও দাও। তো এখন বিছানা তুলছি, তুলে যাবো রান্না করে। আর এদিকে আসলো দিদিকে অনেকগুলি কাপড় দেওয়া হয়েছে। রোদ্রুর সাথে দেখা নেই, কিন্তু রোদ্রু উঠছে। রোদ্রু তো সেই তেজ, সেরকম তেজ নেই, এই হচ্ছে কথা। আর শীতের দিনে দেখবে কাপড় চোপড় বেশি নোংরা হয়। তো এদিকে রান্নার আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, কেটে তো দিদির জন্য চা বসিয়েছি। এই দেখো আলু পেঁয়াজ রসুন সব কেটে বেটে রেডি করে নিয়েছি, এখন শুধু রান্নার পালা। আর এদিকে দিদির চাটা দিয়ে আসি, দিদি আর মা, আমরাও খাবো, শুধু ওরা খাবে না।
দেই না তাই রাত থেকে কেউ না আনে আর এদিকে কারে কইছো কারে আর এদিকে হ্যাঁ তোমাকে বলছি এদিকে সব রেডি করে নিয়েছি আনছি সব এই শীতের সময় উনুন ধরা না অনেকটা কিন্তু ঝামেলা করে সবগুলি কাঠ ভিজা রয়েছে তো এদিকে সব রেডি করে নিয়েছি প্রথম করব বোয়াল মাছটা সর্ষে দিয়ে করব আগে করি সব মশলাপাতি দিয়ে নেই প্রথমে সর্ষে এটা আগে থেকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি আর দেবো কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা হলুদ আর মরিচ গুঁড়ো নুন একটু সরষের তেল আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তো বন্ধু এটার মধ্যে সব দিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটা মেখে বসিয়ে দেবো আর ধোয়া অনেকটা উঠছে ভালোভাবে ধরছে না কিন্তু এই ভিজাল আর কি জন্য তো কড়াই আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সেদিকে মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভাজে নিয়েছি একসাথে মশলাটাও ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে তারপরে একটু ঘটঘটি আসলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তারপর করবো চিকেন করবো আমার সর্ষে বোয়াল হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে তারপর উপর দিয়ে ধনে পাতাটা ছিটিয়ে দেবো আর এদিকে সম্রাট স্নানও করে নিয়েছে সর্ষে ধনেপাতা দিয়ে বোয়াল মাছ তো বন্ধুরা তোমরা এইভাবে সর্ষে বোয়াল রান্না করে খেতে পারো অবশ্যই ভালো লাগবে আর এটার মধ্যে দিয়েছি গুঁড়া সর্ষে বাটা তারপর দিয়েছি পেঁয়াজ লঙ্কা বাটা তারপর হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে একসাথে মেখে বসিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করে অল্প একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি দারুণ হবে কিন্তু খেতে তো এখন আমি চিকেনটা রান্না করবো আগেটা ঘরে রেখে আসি তারপর তো এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে আসলাম আর একটা জিনিস পারতে এসেছি আর আমাদের গাছে না আজকে দুটো গোলাপ ফুটেছে এদিকে একটা আর দেখো এই একটা মিষ্টি কালার আর কি এই দেখো একটা আরেকটা আছে আরেকটা কোথায় কোথায় আরেকটা আছে একটা ছোট আর একটা বড় দেখো এখন এগুলি ভর্তা খাবো চিকেনটা না একদম অল্প আগে তো ছিল তো ফ্রিজে তো এদিকে সব মশলা দিয়ে মেখে নিয়েছি আর আজকে আলুটা না নতুন আলু ছোট সাইজের আলু বেরিয়ে নিয়েছি তো এখন চিকেনটা দিয়ে দেবো মশলা আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এদিকে আমার চিকেনটা হয়ে গেছে আর আগুনটা না নিভে গেছে তো হয়ে গেছে তাক আর ধরাবো না এখন গরম মশলা দিয়ে দিচ্ছি আর এখন সম্রাটকে খাবার দিয়ে তারপর চানে যাবো আমি এদিকে মাংস রান্না করতে করতে সবার চান হয়ে গেছে এক এক করে আগে সম্রাটকে খাবারটা দিয়ে তারপর যাবো আর কি তো এখন আর আমরা খাবো না খিদে নেই চা খেয়েছিলাম তো তাই সম্রাটকে খাবার দিয়ে চানে যাবো এবার নিয়ে ঘরে রাখি আর রৌদ্র আমাদের বাড়ি রৌদ্র চলে গেছে কিন্তু বেলা অনেকটা চলে গেছে তো এদিকে ঘরে চলে এসেছি বাইরের সব পরিষ্কার করে আর সম্রাটের ভাতটা দিয়ে দিচ্ছি বসি বাবা এখন খাবি বলছে এখন খাবো না নাই খেয়ে নে বলছে তুমি চান করে এসে দে চান করে আস্তে আস্তে একটু দেরি হবে তো এদিকে গরম জলে বসিয়ে দিয়েছে এ বাবা আয় আয় ও এরকম ডাকতে ডাকতে ওকে আনতে হয় খাবার আগে বলবে মা ভাত দাও ভাত দাও এ দুষ্টু করে শুরু করে দিয়েছে আবার দিলে এই বানর উঠো উঠো লাল লাল চিকেন কষা অল্প হয়েছে কিন্তু স্বাদই হয়েছে একটু ঝোলটা মুখিয়ে দিয়েছিলাম ভালো হয়েছে বেশি করলে না সে স্বাদ আসে না কিন্তু অল্প করো তাতে খুব টেস্ট হয় এটা কবের চিকেন বলো তো সম্রাট তো চিকেন প্রেমী ওর জন্য রেখে দিয়েছিলাম অল্প করে 4 দিন আগের চিকেন গুড ইভিনিং ফ্রেন্ড তো এখন
সন্ধ্যা দিয়ে নিয়ে আসলাম দেখো কফি, গরম গরম কফি। তো দুপুরবেলা সম্রাটকে খাবার দেওয়ার পর সুধা চানে চলে গেছি। তো চান থেকে এসে যা একটা ঠান্ডা লেগেছে, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে কম্বলের নিচে এসে ঢুকলাম। তো এখন উঠে সন্ধ্যা দিয়ে আসলাম, কফি করে নিয়ে আসলাম। আর সম্রাটের বাবা বের হয়েছিল, নিয়ে আসলো ডালপুরি আর তরকারি। তো সন্ধ্যা দিতে দিতে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ডালপুরিটা গরম আছে, তরকারিটা ঠান্ডা হয়ে গেছে। তো এটা খেয়ে সম্রাটকে পড়াতে বসবো। আর আজকে জানো কি করেছি? আমি আজকে কুটিপতি হয়ে গেছি। এই দেখো কি চুরি করে নিয়েছি। দুপুরবেলা ঘুমিয়েছিলাম, খুলে নিয়েছি আমার। এখন কফিটা খেয়ে সম্রাটকে পড়াতে বসবো। এখন এক পরীক্ষা শেষ হলো, আবার অ্যানুয়াল পরীক্ষার এক্সামের তৈরি হবে আর কি। আর সম্রাট কি জানি লিখছে ডায়েরির মধ্যে, গরম গরম খেয়ে নি। তো এখন আসলাম গেট লক করতে। আর সম্রাট কি করেছে, সম্রাট নিজে নিজে ম্যামের হোমওয়ার্ক করে নিয়েছে। আর এখন গেটটা লক করে ওদেরকে খাবার দেবো। দুপুরে তো আমাদের খাওয়া দাওয়া হয়নি, সব কিছু আছে রান্না বান্না। তো এখন লক করে তারপর খাবার দেওয়া। সম্রাট কি করেছে, সম্রাট টিভি দেখছে, পড়া শেষ হয়ে গেছে। আর এদিকে আসলাম আমি লক করতে গিয়ে। আর এই দেখো আমার হাতে কি আছে আজকে। আজকে আমি খুব খুশি এটা পেয়ে। গরম গরম ভাত আর সর্ষে বল, এদিকে চিকেন। দুপুরে কেউই খায়নি, ডালপুরি খেয়ে বাস পেট ভর্তি হয়ে গেছে, আর কেউই খায়নি। তবে আমি ডালপুরি খাইনি, চা বিস্কুট খেয়েছিলাম, এতেই পেট ভর্তি হয়ে গেছে। সকালে দেরিতে খেয়েছি, তো এখন খেয়ে নিচ্ছি। আর সম্রাট ডালপুরি খেয়ে এখন আর খাবে না, কৃষ্ণও এখন আর খাবে না, আরো দেরি করে খাবে, না হয় রাতে খাবে না। মনে খাবে রাতে, খাবো, একটু পরে খাবো। একটু পরে খাবে। আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি। যাই হোক, রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, তার মধ্যে উনুনে রান্না বলে কথা, দারুণ। তোমাকে যদি কেউ মন ভরাতে পারে এটা দিয়ে। উনুনে রান্না দারুণ। আর আজকে আমি খুব খুশি। আমি একটা কি পেয়েছি বলো? আমার হাতে ব্রেসলেটটা নিয়ে নিয়েছে, ওটা ছেলেদের, এটা দিলে ভালো লাগবে না। আমি এটাই দেব। আর নতুন আলু বাজারে, এখন নতুন আলু উঠেছে, তো নতুন আলু। চিকেনটা দুপুরে খেয়েছি, ভালোই হয়েছে। দুপুরে খেয়েছো? হ্যাঁ, একটু নিয়ে খেয়েছি তো। হ্যাঁ, দুপুরে বলতে বিকেল দিকে আর কি, বিকেল সন্ধ্যার দিকে ঘুমানোর আগে একটু এক পিস নিয়ে খেয়েছিলাম, কিরকম হয়েছে দেখার জন্য। তো ভালোই হয়েছে। সম্রাটও বলেছে ভালো হয়েছে, আমাদের বাড়ির চিকেন প্রেমী। তো বন্ধুরা, চিকেনটা তো ভালোই হয়েছে। তো আজকে অনেকটা ব্লগটা বড় হয়ে গেল, আজকে ব্লগটা এখানেই রাখছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, সুইট ড্রিম। আবার নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে দেখা হচ্ছে। তো আজকে এখানেই রাখছি। টাটা, সবাইকে বাই বাই। টাটা। বাই বাই। টাটা টাটা।